প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নিত্য নতুন একটি ভিডিও। আজকে আমার খামারের উমের ঘর এবং বুডিংয়ের ঘর এটা দেখাবো। এই বিষয় নিয়ে আজকের ভিডিও এবং কয়টা হাঁস উমে পড়ছে এবং ডিমগুলি কীরকম আকার আকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা থাকবে। আজকের ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ, দেখার আমন্ত্রণ রইল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই যে ঘরটা আমি দেখেন এখানে একটা বিছানা করেছি থাকার জন্য, আর একটা করে টিন দিয়েছি এইভাবে ফাতারে, যাতে নিচ দিয়ে যাতে কোনো চিকা বা নেউল বা বেজি কোনো কিছু যাতে আসতে না পারে, এই জন্য একটা করে টিন দিয়েছি। আর একটা টিনের উপরে আপনার এই যে কম্বল, পলিথিন এখনও দেই নাই, ঠান্ডা বেশি পড়ে না এই জন্য পলিথিন দেই নাই, আরও 10-15 দিন পরেই পলিথিন দিয়ে দিব। এই যে কম্বল দেওয়া আছে চারিদিকে। এই ঘরটা আছে 12 হাত বাই 40 হাত, এটা লম্বা। এটা এখানে উমের ঘর হিসেবেই চিহ্নিত। উমে মোটামুটি বসে গেছে। আগের ঘরের মধ্যে ছিল 5টা, এখানে আরও আমি 3টা বসাইছি। এই যে একটা বসছে, এই যে একটা বসছে, আর এই যে আর একটা বসছে। আজকে হইল 16 তারিখ, 16/11/2025 তারিখ। এই যে উমে বসছে, এটা প্রত্যেকটাই 10টা করে ডিম নিয়ে বসছে। আর আমি গর্ত কিছু করে রাখছি, এটা আরও কিছু প্রক্রিয়া আছে, প্রক্রিয়াগুলি করব। এই যে মূলত আমার হাঁসের সংখ্যা বেশি থাকার কারণেই ডাকি বা খোলই বা কোনো পাত্রে দেওয়া সম্ভব হয় না। সংখ্যা যেহেতু বেশি, গর্ত করে দেওয়ার পরেও আমার খুব কষ্ট হয়। এরপরও গর্তের মধ্যে সুন্দর করে দিয়ে দিতেছি। এই যে এইভাবে, এই যে বৈশা থাকে এখানে মোটামুটি ভালোই আর কি, যেটা এরপরেও করার কিছু নাই। এইভাবেই আমি উমে বসাই, তবে নিচে কিছু মেডিসিন ব্যবহার করি। এই যে এখানে দেখেন ডিম আরও আছে, এই যে ডিম আরও আছে। আজকে বিকেলে আরও 3টাকে বসাবো, দেওয়া আছে এখানে। এখন এই বছরের যে বাচ্চা বা হাঁসের বা ডিমের যে ক্যাটাগরি, এটা প্রত্যেকটা ডিমেই দেখেন এই যে ডিমটা আছে, এটা হলো ছেলে ডিম। এটার বৈশিষ্ট্য হলো ছেলে ডিম, মোটা এবং একটু লম্বা। এখানে ছেলে ডিমের সংখ্যা কিন্তু মোটামুটি সবগুলো। এটাও ছেলে, এটাও ছেলে, এটাও ছেলে, এটাও ছেলে। এই যে ডিমগুলি, এটি কিন্তু ছেলে হাঁসের বৈশিষ্ট্য। এটা হলো ছেলে হাঁসের বৈশিষ্ট্য। এখন বিষয়টা হলো ছেলে হাঁসগুলোর ডিম মোটা হবে এবং একটু বড় হবে। এখানে যেগুলি আছে এইগুলি মোটামুটি সবগুলি ডিমই বড়। এই যে দেখেন সবগুলি ডিমই কিন্তু বড়। এই যে এই যে দেখেন সবগুলি ডিমই কিন্তু বড়। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই ডিমগুলি ছেলে হাঁসি বেশি হবে, মেয়ে হাঁসের ডিম একটা আছে। এই যে একটা ডিম, ছোটো ডিম, একটা ডিম গোল, একটা হলো মেয়ে হাঁস, আর সবগুলি কিন্তু ছেলে হাঁস। ছেলে হাঁসের ডিমগুলো মোটা হবে এবং একটু লম্বা হবে। লম্বা ডিমগুলাই আপনি ধরে নেবেন ছেলে হাঁস, আর গোল ডিমটা ধরে নেবেন মেয়ে হাঁস। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখানে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু প্রথম ভিডিও। এই যে গর্তগুলো করা হয়েছে, এই গর্তগুলো সুন্দর করে ফিনিশিং করা হবে। ফিনিশিং করার পরে ব্লিচিং পাউডার দেওয়া হবে, হালকা কেরোসিন দেওয়া হবে, হালকা ছাই দেওয়া হবে, এরপরে স্যাভলন দেওয়া হবে। এরপরে আপনি ওই দেওয়ার পরে সবগুলি মিশিয়ে হালকা করে দিতে হবে। দেওয়ার পরে আমি এইখানে পলিথিন ব্যবহার করি। পলিথিনের পরে একটা কম্বলের টুকরা দিই। কম্বলের টুকরার পরে আমি কিন্তু এই বন ব্যবহার করি। এই যে দেখেন বসে আছে, পরে কিন্তু বন ব্যবহার করি এবং এর পাশে কিন্তু খাদ্য দেওয়া আছে। এই যে এর পাশে খাদ্য দেওয়া আছে, তার যখন খাদ্যের প্রয়োজন হবে সে উঠে এখানে খাবে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স,
আমার মনে হয় আগামী মাসের 6 তারিখ, আজকে হলো 16, 6 তারিখ থেকে আমি হরদম আপনাদের বাচ্চা দিতে পারবো। আজকে 5টা হাঁস বসাবো, একটা বসাইছি সকালবেলা, 5টা হাঁস আজকে আরও বসাবো। আর এই যে দেখেন ডিম নিয়ে বসছে, 5টা হাঁস বসাবো। এইভাবে প্রতিদিনই আমার 4টা 5টা করে এখন বসবে। তার মানে 50 থেকে 60টা বাচ্চা আমি প্রতিদিনই এই বের করতে পারবো 6 তারিখের পর থেকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা বাচ্চা নিতে ইচ্ছুক, হাঁস দ্বারা ফুটানো প্রাকৃতিকভাবে, আমি কিন্তু ইনকিউবেটর মেশিন দ্বারা বাচ্চা ফুটাই না, আমি ওই ব্যবহারও করি না ইনকিউবেটর, হাঁস দ্বারাই বাচ্চা ফুটাই। এবং 24 ঘন্টার উপরে অর্থাৎ 30 ঘন্টা পর্যন্ত আমি এটাকে উমের ভিতরে রাখতে চেষ্টা করি। কারণটা হলো মায়ের উমের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়, মৃত্যুর ঝুঁকি থাকে কম। ইনকিউবেটরের বাচ্চা কিন্তু অনেক সময় ঝুঁকিতে থাকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যদি আগাম বাচ্চা কেউ নিতে চান বা কারো প্রয়োজন হয় বা নিতে ইচ্ছুক হন, তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, এমনকি কল করতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি কল করার নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01701433825। এটা হলো হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার। প্লিজ এই নাম্বারে কেউ কল দিয়েন না, এটা আমার অনুরোধ। আর কলের জন্য আমি একটা নাম্বার দিতেছি, যেটাতে সরাসরি কল দিতে পারবেন, সেটা হচ্ছে 01920085860। এটাতে আপনি কল দিবেন, বাংলা লিঙ্কটাতে কল দিবেন, গ্রামীণটাতে ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা কল দিতে পারেন। তবে 9টা থেকে 4টার মধ্যে দেন না, যেহেতু আমি আর একটা পেশার সাথে সংযুক্ত, আমার খুব কষ্ট হবে উত্তর দিতে। মেসেজ দিবেন, আমি অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং 50% টাকা অ্যাডভান্স দিতে হবে। আসা যাওয়ার খরচ আপনার থাকবে। আমি আপনার বাসায় যেখানেই হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, আপনার বাসায় আমার বাচ্চাকে বুঝবে। আমি লোক দ্বারা পাঠাবো, এমন না যে গাড়িতে দিয়ে দিব বা আরেকজনের অধীনে দিয়ে দেব। আমি আমার পার্সোনাল লোক দিয়ে আপনার বাসা যে প্রান্তেই হোক সেখানে গিয়ে পৌঁছবে, এটার জন্য আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যারা বাচ্চা বাড়িতে নিয়ে যাবেন তাদের জন্য থাকবে 600 টাকা পিস, 1200 টাকা জোড়া। ঘরে বসে বাচ্চা পাবেন, 1 নম্বর গ্রেডের বাচ্চা এবং সুস্থ সবল বাচ্চা পাবেন, হাঁস দ্বারা ফুটানো বাচ্চা পাবেন এবং খামার থেকে নিতে পারবেন। ভ্যাকসিন দেওয়া থাকবে, প্রথম ডোজের যেটা এটা দেওয়া থাকবে। আর যারা আইসা নিয়ে যাবেন তাদের জন্য 500 টাকা পিস, 1000 টাকা জোড়া। আইসান দেখে শূন্য অনেক বাচ্চা থাকবে, এই বাচ্চা থেকে আপনি দেখে পরে নিয়ে যাবেন। পছন্দ হবে নিয়ে যাবেন, পছন্দ হবে না নেবেন না। আর আসা যাওয়ার ক্ষেত্রে, থাকার ক্ষেত্রে থাকা খাওয়া সুব্যবস্থা আছে, কোনো চিন্তা বা টেনশন করতে হবে না, আপনার খরচ দেখাইতে হবে না। এইখানে সুব্যবস্থা আছে, থাকবেন খাবেন, কোনো সমস্যা নেই। আর একটা বিষয় হচ্ছে নিরাপত্তা। এটা আমি শিক্ষক মানুষ যেহেতু আর আপনাদেরকে আর বুঝাইয়া বলতে হবে না, একজন শিক্ষকের এখানে থাকলে নিরাপত্তার কোনো অভাব হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আগাম অর্ডার দিবেন, অর্ডার করবেন এবং কিছু ক্যাশ পেমেন্ট করবেন, তাদেরকে বাচ্চা আগে সিরিয়ালে দেওয়া হবে। যাই হোক ভাই, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি কারো আমার এই ভিডিওটুকু ভালো লেগে থাকে বা কমেন্ট করতে ইচ্ছে হয়, অবশ্যই কমেন্ট করে বুকিং দিয়ে রাখবেন, সাথে সাথে বাচ্চা আপনি পাবেন। আইসাও নিতে পারবেন, বাসায় বইসাও পাবেন। আমি যেহেতু নতুন মানুষ, আমার চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার আসার ঠিকানাটুকু আমি বলে দিচ্ছি, নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ উপজেলা আমার এই কামারটি অবস্থিত। যদিও বা আমি কামারটি হাওর অঞ্চলে রাখি,
মোহনগঞ্জ আসবেন, পরে আমি নিয়ে আসবো আপনাকে। যদি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নেত্রকোনা জেলা আসবেন, নেত্রকোনা জেলা থেকে মোহনগঞ্জ উপজেলা। এরপরে আর আপনার কোনো কোর্স করতে হবে না, ওইখান থেকে আপনি যাইতে পারবেন। এবং গাড়ির যোগাযোগ আছে, চলাচলে বা যাতায়াতের সুব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। হাঁটতে হবে না 1 মিনিটও। আমার খামারে চলে আসবেন, অটো, সিএনজি, হোন্ডার, সাইকেল, যে কোনো যানবাহন দিয়ে আপনি আমার খামারে চলে আসতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে আরও 5টা হাঁস বসাবো, প্রতিদিনই 4-5টা এখন বসবে। এটার একটা খবর আপনাদের সাথে শেয়ার করলাম, বা মেসেজটা শেয়ার করলাম। যারা আগাম বুকিং দিবেন তাদের জন্য বাচ্চা বরাদ্দ থাকবে। আর একটা বিষয় বলি, এরপরেও আমি 20টা ডিম পাড়া হাঁস, সপ্তাহখানেকের মধ্যে ডিম পারবে এইরকম 20টা হাঁস বিক্রি করব। যদি 2 দিন বা 3 দিনের ভিতরে কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, এবং 3বার ডিম দিবে। যদি নিচে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার খামারের জন্য, আমার হাঁসগুলির জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন।